আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। বরাবরের মতো হাজির হয়ে গেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো বিভিন্ন রকম ঔষধি গুণে ভরপুর জবা ফুলের চা। জবা ফুলের চা কিন্তু নিয়মিত পান করলে বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শরীরে। আর এছাড়াও যারা উচ্চ রক্তচাপে ভুগছেন সেটাও কিন্তু নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও বিভিন্ন রকমের রোগ কিন্তু প্রতিরোধ করে এই জবা ফুলের চা, এটা যদি নিয়মিত পান করা হয়। তো খুব সহজে এটা কীভাবে আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন সেটাই আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 4টি জবা ফুল। তো 2টা জবা ফুল ফুটে গেছে মাশাআল্লাহ খুব সুন্দর করে, আর 2টা কিন্তু এখনও ভালো করে ফোটেনি। তো গাছে আর নেই ফুল, তো এই কটা ছিল, আমি এগুলোই পেরে নিয়ে এসেছি আর একদম তাজা। তাই এর গায়ে কিন্তু কিছু পিঁপড়াও দেখা যাচ্ছে, কারণ মাত্র আমি পেরে নিয়ে এসেছি। তো সেগুলো ঝেড়ে ফেলে দেব আর ধুয়ে নিলেই চলে যাবে। তো এই যে পেছন থেকে, ফুলের পেছন থেকে এইভাবে আমি ডাঁটিটা ছাড়িয়ে নিলাম। এবার ফুলের পাপড়িগুলো একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। আর একটা বাটির মধ্যে আমি কিছুটা পানি নিয়ে নিলাম, কারণ ধুয়ে নিতে হবে ভালো মতো, সেজন্য। তো একটা একটা করে এভাবে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর নর্মালি যেই জবা ফুলগুলো দেখা যায়, কোনো কোনো গাছে যেই জবা ফুল হয় ওইটাতে 5টা করে পাপড়ি থাকে, আবার কোনো কোনো জবা ফুলে কিন্তু 7টা করে পাপড়ি থাকে। তবে মাশাআল্লাহ আমাদের এই যে জবা ফুলটা, এটার মধ্যে কিন্তু অনেকগুলো পাপড়ি থাকে, একদম গোলাপের মতো। এটা পুরোপুরিভাবে যখন ফুটে যায় একদম গোলাপের মতো কিন্তু লাগে দেখতে, গোলাপ ফুলের মতো। তো এটা জাতটা কি আমি জানি না যদিও। তো এইভাবে করে আমি পাপড়িগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর গাছ থেকে যে আমি পেরেছি ওটা যে দেখাবো পারিনি, কারণ গাছটা বেশি মোটা না, একেবারেই চিকন, তবে অনেক বেশি উঁচুতে উঠে গেছে, অনেক বেশি লম্বা হয়ে গেছে গাছটা। তো একদম এত বেশি উঁচুতে ছিল যে পারবো দেখাতে পারিনি, অনেক কষ্ট করে লাঠি সোটা দিয়ে পারতে হয়েছে ফুলগুলো, তো দেখাতে পারিনি সেজন্য। তো দেখেন এভাবে করে সবগুলো পাপড়ি আমি ছাড়িয়ে নেব এখন ফুলের থেকে। আর এদিকে চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম একটা মগে করে আমি 1.5 মগ পর্যন্ত পানি দিয়ে দিচ্ছি এখানে। যেহেতু ফুল বেশি না, তাই 1.5 মগের মতো হলেই হবে। পানিটা ফুটে উঠলে দিয়ে দিলাম 1 টুকরো দারুচিনি আর 2টা এলাচ দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু ফুটিয়ে নিতে হবে, যেন এই যে এলাচ আর দারুচিনি দিয়েছি এটা একটা কিন্তু ফ্লেভার আছে আর ঔষধি গুণও আছে এর মধ্যে, তো সেটার ফ্লেভারটা যেন বের হয়ে যেতে পারে সেজন্য। তো 2 থেকে 3 মিনিট এটাকে ভালো মতো আমি ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি একদম। দিয়ে এবার যেটা করব, যে ফুলগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি ওই ফুলের পাপড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো পাপড়িগুলো দিয়ে একটুখানি একটা চামচ বা একটা স্প্যাচুলা দিয়ে এভাবে করে একটু নাড়িয়ে আমি দিয়ে দিচ্ছি পানির মধ্যে যেন মিশে যায়। আর দেওয়ার সাথে সাথে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই কালারটা কিন্তু একদম পুরোপুরিভাবে এটার মধ্যে চলে আসবে, মানে পানির মধ্যে চলে আসবে। তো সেজন্য এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু বন্ধ আছে, রেখে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট পরে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিলাম, মানে চুলার নিভানো চুলাই ছিল, তবে আমি চুলার উপরে রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পরে আমি এটাকে নামিয়ে তারপরে যে ভিতরে যে পাপড়িগুলো ছিল সেগুলোর কালারটা দেখাচ্ছি, দেখেন একদম গোলাপি হয়ে গেছে। আর এটার যত রং ছিল পুরাটাই কিন্তু ওই পানির সাথে মিশে গেছে, গরম পানির সাথে। তো আমি এগুলোকে তুলে নিচ্ছি, পাতাগুলো মানে পাপড়িগুলো আর ওই যে এলাচ দিয়েছিলাম, দারুচিনি দিয়েছিলাম সেগুলো। তো এখন কালারটা যেরকম ডিপ আছে, খুবই ডিপ। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এরকম 1 টুকরো লেবু নিয়েছি। লেবুর রসটা দেওয়ার সাথে সাথে দেখেন ম্যাজিকের মতো কিন্তু এই ডিপ কালারটা চলে যাবে। আসলে পাত্রটা কালো, তো সেজন্য ভালো মতো বোঝা গেল না বিষয়টা, তবে আমি যে সরাসরি দেখছি আমি কিন্তু দেখতে পাচ্ছি। দেখেন এটার সাথে সাথে কিন্তু একদম লাইট হয়ে যাবে কালারটা, মানে যে গাঢ় ছিল ওটা একেবারে এরকম হয়ে যাবে, লাল খয়েরি থেকে লাল হয়ে গেছে। তো এটাকে আমি তুলে নিয়েছি, পানিটাকে বা চাটাকে আমি তুলে নিলাম। নিয়ে আমি একটা কাপের মধ্যে দিয়ে দিলাম এটাকে। নিয়ে এবার যেটা করব, মধু দিয়ে দিতে হবে। এরকম চামচের 1 চামচ মধু আমি দিলাম। আপনি যদি না চান একটু কমও দিতে পারেন, এটা মধুটা ছাড়াও কিন্তু খেতে পারেন, এটা কিন্তু খুবই ভালো লাগে। তো মধুটা দিলে আরও বেশি পুষ্টিগুণ বেড়ে যায়, তো সেজন্য মধুটা দিয়ে আমি মিশিয়ে নিলাম ভালো মতো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পুষ্টিগুণে ভরপুর জবা ফুলের চা। এটা কিন্তু সত্যিই খুবই উপকারী। এটা কিন্তু নিয়মিত যদি আপনি পান করেন অনেক বেশি উপকার পাবেন, আপনি নিজেই বুঝতে পারবেন কত বেশি উপকারী এটা। তো এটা খুব সহজে বানিয়ে নিতে পারেন, আপনিও বাড়িতে বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু খুব ভালো লাগবে আর খুবই সুন্দর একটা টেস্ট আসে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালোই লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।